সূরা ইখলাস এক রাকাতে 3 বার পড়া যাবে কিনা, যদি পড়া যায় তাহলে শুরুতে বিসমিল্লাহ পড়া যাবে কিনা। অনেকে আমাদের কাছে এই প্রশ্নগুলো করে থাকেন যে সূরা ইখলাস প্রতি রাকাতে পড়া যাবে কিনা, অথবা এক রাকাতে 3 বার পড়া যাবে কিনা। আমরা অবশ্যই এ বিষয়ে জেনে রাখা দরকার, যেহেতু সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি এবং নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট। এই নামাজের ভিতরে যাতে করে আমাদের কোনো ভুল না হয় সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকা দরকার। আমরা অনেকেই সূরা ইখলাসকে মহব্বত করি এবং সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি, যদিও ছোট্ট সূরা তবে এর ফজিলত অনেক বেশি। পবিত্র কোরআনুল কারীমের 112 নম্বর সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। ছোট্ট সূরা কিন্তু এর ফজিলত অনেক বেশি। এটার ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী হে, আপনি বলুন আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ তাআলা তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই, তিনি এক, অদ্বিতীয়। আল্লাহ তাআলার পরিচয় এই সূরার ভিতরে রয়েছে এবং সাহাবায়ে কেরাম এই সূরাকে মহব্বত করতেন। যে ব্যক্তি একবার সূরা ইখলাস তিলাওয়াত করবে সে 10 পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় চলে যাবে। যে ব্যক্তি 2 বার পড়বে 20 পারা কোরআন শরীফ তিলাওয়াত করার সওয়াব, যে ব্যক্তি 3 বার পড়বে 1 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি এবং যে ব্যক্তি 10 বার পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। এজন্য সূরা ইখলাসের ফজিলত আমরা জানি, এজন্য অনেকেই সূরা ইখলাস দিয়ে নামাজ পড়তে চায়। এখন কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস এক রাকাতে 3 বার পড়তে চায় পড়তে পারবে, তাতে কোনো সমস্যা নাই। তবে অবশ্যই আমাদেরকে এ বিষয়ে সতর্ক থাকা দরকার। আপনি নামাজটা যদি লম্বা করতে চান তাহলে অবশ্যই আপনি একটা সূরা বারবার পড়তে পারবেন, একটা আয়াত আপনি বারবার পড়তে পারবেন, এতে কোনো সমস্যা নেই সূরা ইখলাসকে ভালোবেসে। তবে প্রতি রাকাতেই সূরা ইখলাস পড়া, এটা কিন্তু নামাজটা অন্যরকম হয়ে যাবে, নামাজটা মাকরুহের কাছাকাছি চলে যাবে। অনেকে আছে প্রতি রাকাতেই সূরা ইখলাস পড়ে, প্রতি রাকাতে আপনি সূরা ইখলাস পড়বেন না। কারণ নামাজের যে আমাদের কোরআন শরীফের যে সূরাগুলো আছে এটার ধারাবাহিকতা এটা একটু মেনটেন করে চলতে হবে। আগের সূরা আগে পড়তে হবে, পরের সূরা পরে পড়তে হবে। নামাজ লম্বা করার জন্য আপনি একটা আয়াত বারবার পড়ছেন, একটা সূরা আপনি বারবার পড়ছেন, তবে আপনাকে খেয়াল রাখতে হবে প্রথম রাকাতে যে সূরার যে সিরিয়ালগুলো আছে আগের সূরা আগে পড়তে হবে, পরের সূরা পরে পড়তে হবে। এবং প্রথম রাকাতে যদি আয়াত 3টা পড়েন এই বিষয়ে খেয়াল রাখতে হবে যাতে করে প্রথম রাকাতে আয়াতগুলো বেশি থাকে, পরের রাকাতে যাতে করে আয়াত কিছু কম থাকে, তাহলে একটু সামঞ্জস্য হবে, আপনার নামাজটা মাকরুহ হবে না। তবে এক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যারা আমরা সূরা ইখলাস পড়ি প্রত্যেকটা সূরা শুরুতে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। যদি আপনি সূরা ইখলাস 3 বার পড়েন তাহলে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, এটাই হলো সুন্নাত। এজন্য আমরা অবশ্যই জেনে আমল করার চেষ্টা করব।